আমি এই মুহূর্তে আছি কুড়িগ্রামের সোনামণি পেট্রোল পাম্পে। এখানে আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে এখানে প্রায় 2 থেকে 300 মোটরসাইকেল আরোহী তারা তেল নিতে এসছে। আসলে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে মাত্র 150 টাকার তেল কেউ পাচ্ছে, কেউ পাচ্ছে না। সরকার বলছে যে আসলে তেলের কোনো সংকট নেই, কিন্তু বাস্তব অবস্থায় তেলের আসলে প্রচণ্ড সংকট চলছে কুড়িগ্রামে প্রায় 3 দিন থেকে। ঈদের আগের দিন থেকে আজ পর্যন্ত প্রায় জেলার 20টি পেট্রোল পাম্পে এরকম শত শত মানুষ তেলের জন্যে সকাল থেকে তারা অপেক্ষা করছে। মাত্র সামান্য 100 থেকে 150 টাকার তেল সাপ্লাই দিচ্ছে। আজকে কুড়িগ্রামে পনিরসন্স যে পেট্রোল পাম্পটি, এটিতে মাত্র 2000 লিটার পেট্রোল আর 3000 লিটার ডিজেল মাত্র দিয়েছে। আসলে পার্বতীপুর থেকে যেভাবে রেশনিংয়ের মাধ্যমে তেল সরবরাহ করছে, এটা পরিমাণে এত কম যে সবাই আতঙ্কিত পড়েছে। আপনি নিশ্চয়ই জানেন যে কুড়িগ্রামে এটি কৃষি প্রধান এলাকা। এই মুহূর্তে ডিজেলের যে চাহিদা, এই ডিজেলের চাহিদায় যে আমাদের শেষ মুহূর্তে ডিজেল সংকটের কারণে কৃষকরাও দিশে হয়ে পড়ছে। আপনাকে বলে রাখি, আমাকে কিছুক্ষণ আগে কুড়িগ্রামের দূরপাল্লা বাসের এক মালিকের সঙ্গে কথা হচ্ছে। তিনি আমাকে বললেন যে সরকার বলছে যে আসলে তেলের সংকট নেই, বাস্তবিক তারা তেল পাচ্ছে না। তাদের গাড়ি প্রতিদিনে ঢাকা যায়। তারা বলছে যদি এইভাবে সংকট থাকে তাহলে এক সপ্তাহের মধ্যে কুড়িগ্রাম থেকে যে দূরপাল্লার গাড়িগুলো যায় এগুলো যাতায়াত বন্ধ হয়ে যাবে। আরেকটি কথা আপনাকে বলে রাখি, কুড়িগ্রাম থেকে যে পণ্যবোঝাই মালগুলো দেশের বিভিন্ন প্রান্ত থেকে কুড়িগ্রামে আসছে এবং এইটা এসে যে তারা তেল পাচ্ছে না, অনেক গাড়ি এখানেই তারা তাদের ট্রাকগুলো নিয়ে বসে আছে। 2-3 দিন থেকে তারা অপেক্ষা করছে তেলের জন্য। কোনো কোনো পাম্পে মাত্র 120 লিটার, কোথাও 80 লিটার তেল সরবরাহ করছে। এই তেলের কারণে কুড়িগ্রাম থেকে যেগুলো পণ্য সারা দেশে চলে যাচ্ছে, ধান সহ বিভিন্ন পণ্য। আসলে এই সংকট কতদিন কাটবে মানুষ জানে না। শুধু মোটরসাইকেল আরোহী নয়, অন্যান্য যে যানবাহনগুলো আছে এই যানবাহনগুলো এক প্রকার চলাচল বন্ধ হয়ে গেছে। বিশেষ করে বিভিন্ন উপজেলার সাথে যে বাস সার্ভিস হয়েছে, তেলের অভাবে অনেক বাস চলাচল কম করছে। ট্রাক, পিক আপ, ভ্যান সবগুলি প্রায় বন্ধ উপক্রম হয়েছে। তারা জানে না এই অনিশ্চয়তা কবে কাটবে। আমাকে কুড়িগ্রাম পেট্রোল পাম্পের ম্যানেজার আমাকে জানিয়েছেন যে এই তেলের সংকটের কারণে রেশনিং পদ্ধতিতে যেভাবে সরবরাহ করছে, আর যদি না বাড়ায় তাহলে চরম ভয়াবহ একটি অবস্থার সৃষ্টি হবে বলে মনে করছে স্থানীয় পাম্প মালিকরা। 40 মিনিট লাইনে থেকে মাত্র 150 টাকার তেল পাইছে, আর সরকার শুধু তাদের মুখের বুলি আওড়াচ্ছে যে তেলের সংকট নেই। বাস্তবতা হচ্ছে যে আমি প্রত্যেকটা পাম্পে গেছি, আমার কোথাও তেল দিতে পারে নাই। 150 টাকার তেল পাইছি, সেটা হচ্ছে 45 মিনিট আমার লাইনে থাকতে হয়েছে। 3 দিন ধরে ঘুরতেছি, তেল পাচ্ছি না এবং এই ভিড়ের মধ্যে কোনো রকম তেল পাচ্ছি না। অথচ জ্বালানি মন্ত্রী সবসময় বলতেছে পর্যাপ্ত পরিমাণে তেল আছে। এটা সম্পূর্ণ জ্বালানি মন্ত্রীর ব্যর্থতা। আমাদের তেল পর্যাপ্ত পরিমাণে আসতেছে, কিন্তু ইরান যুদ্ধে কোনো সমস্যা নেই, অথচ আমরা তেল পাচ্ছি না। এটা জ্বালানি মন্ত্রীর দেশ পরিচালনায় ব্যর্থতা।